अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি শানে মুস্তাফা অনুষ্ঠানে। আর আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য মিলাদুন নবী উপলক্ষে নিয়ে এসেছি। আর আমরা আমাদের এই অনুষ্ঠানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করে থাকি। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা নাতিয়া দিওয়ান থেকে পংক্তি পড়ে আমরা সেটার কিছু ব্যাখ্যা করে থাকি, হাদিসে কারিমা শুনে থাকি। আজও এর ব্যত্যয় ঘটবে না। আজকে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক সম্পর্কে আলোচনা করব। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আমরা আমাদের স্টুডিওতে রাশিদ মাদানী হুজুর আছেন, আমরা তার কাছে তার সুমধুর কণ্ঠে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम এই কালাম এর কয়েকটা পংক্তি আমরা তার সুমধুর কণ্ঠে আমরা শুনব। जिस तरफ उड़ गई दम में दम आ गया उस निगाहे इनायत पे लाखों सलाम, किसको देखा ये मूसा से पूछे कोई आंखों वालों की हिम्मत पे लाखों सलाम। जिस तरफ उठ गई दम में दम आ गया, जिस तरफ उठ गई दम में दम आ गया, उस निगाहे इनायत पे लाखों सलाम। किसको देखा है मूसा से पूछे कोई, किसको देखा ये मूसा से पूछे कोई, आँख वालों की हिम्मत पे लाखों सलाम, आँख वालों की हिम्मत पे लाखों सलाम। আল্লাহু আকবার। जिस तरफ उड़ गई दम में दम आ गया। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে দৃষ্টি দিয়েছেন সেটাই প্রাণবন্ত হয়ে গেছে। উস নিগাহে ইনায়াত পে লাখো সালাম। আর সেই কৃপাময় দৃষ্টির প্রতি লক্ষ লক্ষ সালাম। কিসকো দেখা ইয়ে মুসা সে পুছে কই। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদার করার জন্য তুর পাড়ে গেলেন আর বললেন যে রব্বি আরিনি, মওলা আমি তোমার দিদার পেতে চাই। আল্লাহ তাআলা বললেন যে লান তারানি, মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না। হ্যাঁ, তবে তুমি ওই পাহাড়ের দিকে দেখো, যদি পাহাড় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ তাআলা একটু দৃষ্টি দিলেন, সাথে সাথে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। কোনো মুফাসসিরিনগণ বলেছেন যে আসলে মুসা আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু দৃষ্টিকে দেখেছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে কিসকো দেখা ইয়ে মুসা সে পুছে কোই আঁখ ওয়ালো কি হিম্মত পে লাখো সালাম। মুসা আলাইহিস সালাম কথা বলেছেন কিন্তু আল্লাহ তাআলা দিদার করতে পারেননি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার করেছেন। किसको देखा ये मूसा से पूछे कोई आँखों वालों की हिम्मत पे लाखों सलाम। কোনো নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদার করেন নাই, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদার দ্বারা ধন্য হয়েছেন। আজ আমরা যে চোখ আল্লাহকে দেখেছে সেই চোখ সম্পর্কে আমরা আলোচনা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ খুবই পবিত্র, নুরানি এবং খুবই সুন্দর ছিল। চোখ দেখলে মনে হতো যেন চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আল্লাহর কুদরতি সুরমা লাগানো আছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চোখের মধ্যে যে সাদা যে স্থানগুলো আছে সেখানে কালো দুটি দাগ ছিল, আর এটা দ্বারা নবুয়তের আলামত প্রকাশ পেত। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা পলক ছিল সেটা দীর্ঘ ছিল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার कसीदाए नूरेर मध्य कतई ना सुंदर बोलेছেন सुरमगी आँखें हरीम हक के वो मुश्की गजाल है फिजाए ला मका तक
जिनका रमना नूर का, सुबह तैबा में हुई बढ़ता है बाड़ा नूर का। सुर्मगी आँखें हरीम हक के वो मुश्की गज़ाल, सुर्मगी आँखें हरीम हक के वो मुश्की गज़ाल, सुर्मगी आँखें हरीम हक वो मुश्किल गज़ाल है, फिज़ाए लामका तक जिनका रमना नूर का। अल्लाह 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 अल्लाह। हज़रत अब्दुल्लाह इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हु इरशाद करें कि कान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यक्तहिलु क़ब्ल अन यनामा बिल इस्मदी सलासन मिन कुल्ली आइनिन। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम घुमाনোর পূর্বে ইসমত সুরমা দ্বারা 3 বার করে দুটি চোখে কি করতেন? সুরমা লাগাতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো সুরমা লাগানো। যদি ইসমত সুরমা লাগান ঘুমানোর পূর্বে কি করবেন? 3 শলাকা ডান চোখে, 3 শলাকা বাম চোখে লাগিয়ে ঘুমাবেন, ইনশাআল্লাহ সুন্নাত আদায় হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নাতের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রা আকহালিকুম আল ইসমদু ইয়াজলুল বাসারা ওয়া ইউমবিতুশ শা'রা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই সুরমার মধ্যে সবচেয়ে উত্তম সুরমা হচ্ছে ইসমদ, যা কি করে? চোখকে উজ্জ্বল করে এবং পলক গজায়। ইসমত লাগালে পলকগুলো মানে বৃদ্ধি পায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইকুম বিল ইসমাদি ফাইন্নাহু ইয়াজলুল বাসারা ওয়া ইউমবিতুশ শা'রা। তোমরা অবশ্যই ইসমত সুরমা লাগাও, কারণ এটা কি করে? চোখ আলোকোজ্জ্বল করে, আর তোমাদের কি করে? চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং পলককে বৃদ্ধি করে। এখানে একটা বিষয় মনে রাখবেন, এই যে ইসমত সুরমা, এটা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা পাওয়া যায়। অনেক হাজি আছে যারা জানেন, তারা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে ওই ইসমত সুরমা নিয়ে আসেন। আর ইসমত সুরমা দেখতে মানে কিছুটা লাল কিছুটা কালো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ্দু হায়াআম মিনাল আযরাই ফি খিযরিহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে অবস্থানরত যে কুমারী নারী আছে তাদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাশীলতার ব্যাপারে, চোখের ব্যাপারে आला हज़रत रहमतुल्लाहि ताला अलैहि हदायत के बख्शिशर मध्य बोलेছেন, नीची नज़रों की शर्म हया पर दुरूद, ऊंची बीनी की रिफत पे लाखों सलाम। मुस्तफ़ा जान रहमत पे लाखों सलाम, शमे बज़ में हिदायत पे लाखों सलाम। नीची नज़रों की शर्म हया पर दुरूद, नीची नज़रों की शर्म हया पर दुरूद, ऊंची बीनी की रिफत पे लाखों सलाम, ऊंची बीनी की रिफत पे लाखों सलाम। আল্লাহু আকবার। দেখুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় দৃষ্টিকে নত রাখতেন। অধিকাংশ সময় দৃষ্টিকে নত রাখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমরাও চেষ্টা করি, আমরা আমাদের দৃষ্টিকে নত রাখি। অনেক লোক আছে সব সময় মানে রাস্তা দিয়ে হাঁটছে, কখনো এই সাইনবোর্ড দেখছে, কখনো ওই সাইনবোর্ড দেখছে, কখনো সামনে দেখছে, কখনো এদিক সেদিক দেখছে। দৃষ্টিকে নত করে হাঁটতে থাকুন, দৃষ্টিকে নত রাখবেন। আল্লাহ তাআলা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের উপর আমল করা আমাদেরকে তৌফিক দান করুক। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ছিলেন? লজ্জাশীল ছিলেন। কী ছিলেন? লজ্জাশীল ছিলেন। লজ্জাশীলতা ইমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া ইমানের অঙ্গ। যার হায়া নাই তার ইমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা।
যখন তোমার লজ্জা শরম শেষ হয়ে যায় তখন যা ইচ্ছা তাই করো। মানুষের যখন লজ্জা শরম শেষ হয়ে যায় তখন যা ইচ্ছা তাই করে, যে কোনো প্রকার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, যে কোনো অপরাধমূলক কাজের মধ্যে লেগে যায়, কেউ চুরির মধ্যে লেগে যায়, কেউ ডাকাতির মধ্যে লেগে যায়, অন্যান্য কাজে। কিন্তু তার যদি লজ্জা থাকতো কখনো গুনাহের মধ্যে লিপ্ত হবে না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জা ইমানের অঙ্গ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রিজকে খুদা খায়া কিয়া, ফরমানে হক टाला किया, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। रिज़्क़े खुदा खाया किया, फरमान हक टाला किया। रिज़्क़े खुदा खाया किया, फरमान हक टाला किया। शर्म नबी खौफे खुदा ये भी नहीं वो भी नहीं। शर्म नबी खौफे खुदा ये भी नहीं वो भी नहीं। अल्लाह सुब्हानाहु व तआला नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर चोखेर प्रशंसा करते गিয়ে কি বলেছেন? मा जागल बसरु व मा तगा। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার করেছেন, যখন দিদার করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এদিক সেদিক যায় নাই। আর সেই চোখের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা। তোমরা আমার মুখ কি শুধু কিবলার দিকে দেখছো? আমার মুখ শুধু কিবলার দিকে রয়েছে? না না না। ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। নিশ্চয় তোমাদের রুকু এবং তোমাদের খুশু আমার কাছে গোপন নাই, এমনকি আমি আমার পেছন দিক থেকে তোমাদেরকে দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দৃষ্টিশক্তি দান করেছিলেন। আচ্ছা, এটা খুশু তো মনের বিষয়, অন্তরের বিষয়, গোপন বিষয়। এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের দেখছেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নিশ্চয় যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে। কেন? তারা নামাজকে খুশুর সাথে পড়ে। মাদানী যারা দর্শকবৃন্দ, হ্যাঁ অবশ্যই নামাজ খুশুর সাথে পড়বেন, বিনয়ের সাথে পড়বেন, আল্লাহর তাআলার দিকে ধ্যান করে পড়বেন। মিশকাত শরীফের মধ্যে আসছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। তোমরা এমনভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহ তাআলাকে দেখতে সক্ষম না হও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে মনে মনে এটা চিন্তা করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখছে। এই ধারণা করে নামাজ আদায় করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা নামাজ দ্বারা উপকার লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা রাআইতাহু ফি মাকামি হাদা হাত্তাল জান্নাতি ওয়ান নার। এমন কোনো বস্তু নেই যা হয়েছে আর যা হবে আমি আমার এই স্থান থেকে দেখছি না, এমনকি আমি জান্নাতকেও দেখছি এবং দোজখকেও দেখছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আছেন কিন্তু তার দৃষ্টি কোথায়? जन्नत के देखছে। এই জন্য তো আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि বলেছেন কি सरे अर्श पर है तेरी गुजर दिले फर्श पर है तेरी नज़र मलकूत मुल्क में कोई शय नहीं वो जो तुझ पे आया नहीं। सरे अर्श पर है तेरी गुजर दिल फर्श पर है तेरी नज़र। सरे अर्श पर है तेरी गुजर दिल फर्श पर है तेरी नज़र। मलकूत मुल्क में कोई शय मलकूत मुल्क में कोई शय मलकूत मुल्क में कोई शय नहीं वो जो तुझ पे आया नहीं। सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम একবার সাহাবা কেরামের সাথে বসে আছেন, এক জায়গায় মুতা যুদ্ধ হচ্ছে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের সাথে বসে মুতা যুদ্ধের বিষয়গুলোকে বর্ণনা করছেন যে কে পতাকা তুলে আছে আর কে শহীদ হচ্ছে, সব কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে পতাকা উঠিয়েছে সে এখন শহীদ হয়ে গেছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হচ্ছে
কিছুক্ষণ পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুচকি হাসি দিচ্ছেন। সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আপনি মুচকি হাসি দিচ্ছেন কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা শহীদ হয়েছে তারা জান্নাতে বসে আছে আর তারা কথা বলছে, তারা যে জান্নাতে আছে সেটা দেখে আমি খুশি হচ্ছি। যুদ্ধ শেষ হওয়ার পরে সেখান থেকে যখন লোকেরা আসলো, তারা এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বর্ণনা করবে, তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার বর্ণনা করার পূর্বে আমি বলে দিচ্ছি তোমাদের সাথে কি কি হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, দূরবর্তী বিষয়কেও দেখতে পারেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, মদিনা শরীফের মধ্যে তিনি অবস্থান করছেন এবং সেখান থেকে পুরো বিশ্বকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলোকন করছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা সেটা দেখো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুন্দর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসারিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালনকর্তাকে দুবার দেখেছেন, একবার চোখ দ্বারা দেখেছেন, একবার হৃদয় দ্বারা দেখেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, ইন্নাল্লাহু ইসতাফা ইব্রাহিমা বিল খুল্লাতি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের খলিল বানিয়েছেন। ওয়াস্তাফা মুসা বিল কালামি, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। ওয়াস্তাফা মুহাম্মাদাম বির রুয়াতি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের দিদার দান করেছেন। বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, लम्हाए बातिन में घूमने जलवाए जाहिर गया। बंदो मिलने को करीबे हजरते कादिर गया, बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में घूमने जलवाए जाहिर गया, लम्हाए बातिन में घूमने जलवाए जाहिर गया। अल्लाहु अकबर। हज़रत अनस रदियल्लाहु ताला अन्हु বলেছেন, अन्ना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम रा रब्बहु अज़्ज़ा व जल्ला। अनस रदियल्लाहु ताला अन्हु বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আনা আকুলু বিহাদিস ইবনি আব্বাস বিআইনিহি রা রাব্বাহু রাআহু হাত্তা ইনকাতা নাফসুহু। আমি হাদিস ইবনে আব্বাস অনুযায়ী বলছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন। আহমদ বিন হাম্বল বলতে থাকলেন যে দেখেছেন, এমনকি তার নিঃশ্বাসটা ভেঙে গেল। হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, লাকাদ রাআহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার করেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আল্লাহ তাআলা বিবাসারিহি ওয়া আইনাই রাসিহি। নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দ্বারা এবং মাথার চক্ষু দ্বারা আল্লাহ তাআলার দিদার করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের যিনি ব্যাখ্যাকারক, তিনি কি বলছেন, আর রাজিউ ইনদা আকসারিল উলামাই আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি লাইলাতুল মিরাজি। অধিকাংশ উলামায়ে কেরাম ঐক্যমত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब के सामान, नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। আর একটা শেরের মধ্যে आला हजरत रहमतुल्लाहि ताला अलैहि कतई ना सुंदर बोलेছেন, किसको देखा ये मूसा से पूछे कोई, आँखों वालों की हिम्मत पे लाखों सलाम। এটা তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিশক্তি,
পৃথিবীতে এমন কোনো চোখ নাই যে চোখ আল্লাহ তাআলার দিদার করেছে, শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ রয়েছে যেটা আল্লাহ তাআলার দিদার করেছে। তবে হ্যাঁ, যারা ঈমানদারগণ যখন জান্নাতে যাবে তখন তারা আল্লাহ তাআলার দিদার লাভ করবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নেক কাজ করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা যখন জান্নাতে যাবেন আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবেন। জান্নাতীরা আল্লাহ তাআলা দিদার করবে। দিদার করার পরে যখন তারা ফিরে আসবে, হুরদের কাছে ফিরে আসবে, জান্নাতীদের চেহারা আরও সুন্দর হয়ে যাবে। হুররা জিজ্ঞেস করবে, কী ব্যাপার, তোমাদের চেহারা আজকে এত সুন্দর কেন? তখন জান্নাতীরা বলবে, আমরা আল্লাহ তাআলার দিদার করে এসেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুত তাইয়্যিবার মধ্যে হাজির আছেন এবং মদিনাতুত তাইয়্যিবা থেকে পুরো বিশ্বকে দেখছেন, তার মানে নাজির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির দুটাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেনই, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেছেন, ওয়া ইজ্জাতি রব্বি আন্নাস সুআদাআ ওয়াল আসকিয়াআ ইউরাদুনা আলাইয়া ওয়া ইন্না আইনি ফিল লাওহিল মাহফুজি ওয়া আনা গাইসুন ফি বিহারি ইলমিল্লাহি। তিনি বলছেন যে আমি আমার পালনকর্তার শপথ করে বলছি, নিশ্চয়ই যারা সৌভাগ্যবান এবং যারা দুর্ভাগা তাদেরকে আমার কাছে পেশ করা হয়েছে। আমার চোখ লৌহে মাহফুজকে দেখে এবং আমি আল্লাহ তাআলার ইলমের সমুদ্রের মধ্যে আমি কি করি, ডুব দিয়েছি। আর সাইয়েদুনা গৌসে আজম কাসিদায়ে গৌসিয়ার মধ্যে বলছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি আল্লাহ তাআলার পুরো শহরকে দেখেছি, সেগুলো আমার সামনে একটা সরিষার দানার সমপরিমাণ ছিল। আল্লাহু আকবার। সাইয়েদুনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলার কাছে পুরো বিশ্ব একটা সরিষার দানার সমতুল্য। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি উম্মতের সমস্ত অবস্থা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞাত আছেন। আর ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার দান ক্রমে তিনি এই ক্ষমতা লাভ করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু